বাংলাদেশ জাতীয় ফুটবল দল পেতে চলেছে দেশের ইতিহাসের সর্বকালের সেরা কোচ। হামজা সামিদদের কোচিং করাতে হাই প্রোফাইল কোচের সন্ধানে বাফুফে আবেদন করেছেন বিশ্বের আনাচে কানাচে থাকা নাম করা অনেক হাই প্রোফাইল কোচেরা। আজকের আয়োজনে দেখে নিই তাদের মধ্যে সেরা 5 জন কোচ যারা হতে পারে বাংলাদেশের ফুটবলের আগামীর বাহক। বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে কোচ নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়ার পর বিভিন্ন দেশ থেকে ব্যাপক সাড়া পড়েছে। ইউরোপ, লাতিন থেকে শুরু করে হাই প্রোফাইল কোচদের বায়োডাটা অনলাইনে প্রতিনিয়ত জমা হচ্ছে বাফুফেতে। হামজা চৌধুরী, সামিদ সোমদের কোচ হতে 300-র বেশি আবেদন জমা পড়েছে। ইউরোপ, লাতিন আমেরিকা কিংবা এশিয়া থেকে অসংখ্য কোচ জীবন বৃত্তান্ত পাঠিয়েছেন। কোচের আবেদনের তালিকা দীর্ঘ, তবে এর মধ্যে আছে বেশ কয়েকজন নামকরা কোচ। সেখান থেকে সেরা 5 কোচের কথা বলতে গেলে প্রথমেই যার নাম আসবে তিনি হলেন জার্মানির বেনার্ড স্টর্ক। তার খেলোয়াড়ি জীবন ছিল বেশ প্রসিদ্ধ। জার্মান ক্লাব বুরুশিয়া ডর্টমুন্ডের জার্সিতে 146 ম্যাচ খেলেছেন তিনি। 2006-07 মৌসুমে ক্লাবটির সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন, তবে কোচিং ক্যারিয়ারে সেরা সময়টা তিনি পার করেছেন হাঙ্গেরিতে। 2016 সালে তার অধীনে 44 বছর পর ইউরোতে কোয়ালিফাই করে হাঙ্গেরি। অনূর্ধ্ব 20 বিশ্বকাপে তার কোচিংয়েই প্রতিযোগিতার শেষ 16তে খেলেছিল হাঙ্গেরি যুব দল। আবেদনকারী কোচদের মধ্যে দ্বিতীয় সেরা কোচ হলেন পেতার সেগ্রট। তাকে অনেকেই ফুটবলের আইনস্টাইন বলে আখ্যায়িত করেন। তিনি তার ক্যারিশম্যাটিক ব্যক্তিত্ব এবং দুর্বল দলকে বদলে দেওয়ার ক্ষমতার জন্য বিখ্যাত। 2018 সালে তিনি মালদ্বীপকে সাফ চ্যাম্পিয়নশিপ জেতান, যা ছিল দেশটির ইতিহাসের অন্যতম বড় অর্জন। এছাড়া সম্প্রতি তিনি তাজিকিস্তানকে এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে তুলে ফুটবল বিশ্বে হইচই ফেলে দিয়েছিলেন। তিনি খেলোয়াড়দের সাথে বন্ধুর মতো মিশে তাদের মানসিক শক্তি বৃদ্ধি করতে পারদর্শী। ডিফেন্সিভ কম্প্যাক্ট স্ট্রাকচার ও কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবলে তিনি দক্ষ। তালিকার তৃতীয় সেরা কোচ হলেন ইগর স্টিমাচ। ক্রোয়েশিয়ার এই সাবেক বিশ্বকাপানো ফুটবলার ভারতের জাতীয় দলের ডাগআউটে 2019 থেকে 2024 পর্যন্ত বেশ লম্বা সময় কাটিয়েছেন। তার অধীনে ভারত সাব চ্যাম্পিয়নশিপ, ইন্টারকন্টিনেন্টাল কাপ এবং ত্রিদেশীয় সিরিজ জিতেছে। তবে এশিয়ান কাপে ভারতের পারফরমেন্স আশানুরূপ না হওয়ায় তার মেয়াদ শেষ হয়। স্টিমাচ আধুনিক পজিশন ভিত্তিক ফুটবল এবং নিচ থেকে বিল্ড আপ প্লের মাধ্যমে আক্রমণ গড়ে তোলার চেষ্টা করেন। তিনি বিশেষ করে ভারতের তরুণ প্রতিভাদের সুযোগ দেওয়ার জন্য প্রশংসিত হয়েছিলেন। ভ্যালেরিও টিটা, যাকে চতুর্থ সেরা কোচ হিসেবে তালিকায় জায়গা দেওয়া যায়। বাংলাদেশি ফুটবল সমর্থকদের কাছে রোমানিয়ান কোচ ভ্যালেরিও টিটা অত্যন্ত পরিচিত একটি নাম। তিনি সিরিয়ান ক্লাব আল ইত্তিহাদের হয়ে এএফসি কাপ জিতেছেন, যা কোচ হিসেবে তার সবচেয়ে বড় সাফল্য। বাংলাদেশে তিনি বসুন্ধরা কিংসের হয়ে সংক্ষিপ্ত মেয়াদে কাজ করেছেন, তাই দেশের ফুটবল অঙ্গনে পরিচিত রয়েছে তার। টিটা মূলত ডিসিপ্লিনারি ইস্যুতে আপোষহীন। তিনি অত্যন্ত অ্যাটাকিং ফুটবল পছন্দ করেন এবং মিডফিল্ডে নিয়ন্ত্রণ নিতে হাই ইন্টেন্সিটি ট্যাকটিক্স ব্যবহার করেন। সর্বশেষ অর্থাৎ তালিকার 5 নম্বরে রয়েছেন অ্যান্টোইন হে। জার্মান এই কোচ ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব বার্মিংহাম সিটিতে খেলার অভিজ্ঞতা সম্পন্ন। তার এশিয়ান এবং আফ্রিকান ফুটবলে বিশাল অভিজ্ঞতা রয়েছে। তিনি মিয়ানমার জাতীয় দলের কোচ হিসেবে দীর্ঘ সময় কাজ করেছেন। এছাড়া রুয়ান্ডা, কেনিয়া এবং সিরিয়া জাতীয় দলের কোচ ছিলেন তিনি। জার্মান ঘরানার কোচ হওয়ায় তিনি ফিটনেস এবং ট্যাকটিক্যাল ডিসিপ্লিনের উপর জোর দেন। তিনি মূলত দীর্ঘমেয়াদী প্রজেক্টে দল পুনর্গঠন করতে পছন্দ করেন।